জনের লাশের কথা শুনেছি, আর জীবিত উদ্ধার হয়েছে 10-11 জন। আর কয়জন লোক গাড়ি ফেরিতে ওঠার আগে নিচে নেমেছিল এই সংখ্যাটা অ্যাকচুয়ালি জানা যায়নি। এটা জানলে তাহলে ওই 10 জন আর আপনার 19 জন, তাহলে 29 জন আর কয়জন মানুষ নিচে ছিল মানে গাড়ি ফেরিতে ওঠার আগে, তাদের সংখ্যার সঙ্গে মিল করে হয়তোবা কিছু লাশ এখনো পাওয়া যেতে পারে আর কি, যেগুলো এখনো পাওয়া যায়নি আর কি, এরকম হতে পারে। না ওই যে ফেরিতে, হ্যাঁ যে ফেরিতে তার ওঠার কথা ছিল ওই ফেরিতে আনলোড হচ্ছিল, কিন্তু তার গাড়িটা এখানে নিচে নামার কথা ছিল না, তার গাড়িটা উপরে থাকার কথা ছিল, কিন্তু সে নিয়ম না মেনে সে গাড়িটা এখানে নিচে নামায় নিয়ে আসছে। এটা সে খুবই অন্যায় করছে, এবং গাড়ি যদি প্রকৃত ড্রাইভার হতো তাহলে গাড়িটা সে এইভাবে নিচে না এসে এত স্পিডে গাড়ি চালাতো না। চালকের আসনে যিনি ছিলেন তার আসলে বয়স কত ছিল? এটা আমরা অ্যাকচুয়ালি দেখি নাই যে চালকের আসনে মানে তার বয়স কত ছিল, কারণ তখন তো আসলে ঈদের বাজার, যেহেতু এইদিকে ফেরার গাড়ি চাপ বেশি, যাত্রীর চাপ বেশি, লোকে ব্যস্ত থাকে, গাড়িগুলো কত দ্রুত পার করে দেবে। কিন্তু এই যে 2-3টা কোম্পানি আছে এইসব আশপাশের জেলার যারা একটু প্রভাবশালী, ওরা কোনো নিয়ম মানতে চায় না। ঘাটে আসলেই ধরেন রাস্তায় যানজট হলে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কিন্তু ঘাটে আসলে ওরা 10 সেকেন্ড বসতে চায় না, মানে যেন সবার আগে ফেরি তুলতে হবে, মানে প্রতিযোগিতা লাগায়। এইটা খুবই দুঃখজনক, এবং এটা এখন ট্রাফিকের সংখ্যা আরও বাড়াতে হবে। এবং আমার মনে হয় যে যে তদন্ত কমিটি হয়েছে 5 সদস্যের একটা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে কনভেনার করে, আমাদের এখানকার ইনচার্জকে সদস্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে, আরও ফায়ার সার্ভিস এবং আরও একজনকে সদস্য করে 5 জন একটা কমিটি হয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় মালিক সমিতির সঙ্গে তাদের বসা উচিত যে গাড়ি ঘাটে শৃঙ্খলা মানবে, শৃঙ্খলা মেনে নিয়ম অনুযায়ী গাড়িতে ফেরিতে উঠবে, তাহলে দুর্ঘটনা কমে যাবে ইনশাল্লাহ।